আহলে বাইত। আজকে যাদের স্মরণে আজকে এই মাহফিল হচ্ছে, আহলে বাইত, হুজুর আহলে বাইতের কথা কোরআনের মধ্যে আছে কিনা, হুজুর আহলে বাইতের কথা হাদিসের মধ্যে আছে কিনা, সেখান থেকে আজকে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব শরীফের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে আহলে বাইতের পরিচয় দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিচ্ছেন? আহলে বাইতের পরিচয় দিচ্ছেন 33 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব শরীফ 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডিফিনিশন দিচ্ছেন আহলে বাইত কারা। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান করতে লাগলেন আহলে বাইত কারা। আর যারা আহলে বাইত, আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক চান। আল্লাহ কোনো কাজ করেন না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ চাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। যারা আহলে বাইত রয়েছেন, যারা নবীর পরিবার রয়েছেন, আমার আল্লাহ চাই তাদের থেকে সব সময় অপবিত্রতা দূর করে তাদেরকে সব সময় পবিত্র করতে চান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার সময় কম, সেজন্য আমি দ্রুত চলে যাচ্ছি। এক নাম্বার আলোচনা হচ্ছে আহলে বাইতের ডিফিনিশন আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছেন। তারা কারা? তারাই হচ্ছেন তাদেরকে যারা আহলে বাইত, আমার আল্লাহ তাদেরকে সব সময় অপবিত্রতা দূর করেন, তাদেরকে সব সময় আমার আল্লাহ চাই পবিত্র রাখতে। হাদিসের দিকে যদি যাই আমরা, মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 274 পৃষ্ঠা 2404 নম্বর হাদিসের মধ্যে আন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতুন নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيت। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমার নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতে লাগলেন, যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতকে নাযিল করলেন, ওই দিন আমার নবী ডাকতে লাগলেন নাদউ, আমার নবী ডাকতে লাগলেন আবনা আনা ওয়া আবনাআকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডাকতে লাগলেন আলিয়ান, হে আলী তুমি কোথায়, ওয়া ফাতিমা তুমি ফাতেমা কোথায়, ওয়া হাসানান হাসান কোথায়, ওয়া হুসাইনান হুসাইন কোথায়। যখন তারা আমার নবীর সামনে চলে আসলেন, আসার পরে আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। হাত তুলে দেওয়ার পরে আমার নবী বলতে লাগলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, হাউলাই এরাই আল্লাহ যাদেরকে আমার সামনে ডেকে এনেছেন, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, যাদেরকে আমি আল্লাহ আমি সামনে নিয়ে এসেছি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেছেন? কোরআনের মধ্যে বলেছেন আহলে বাইত কারা, সেখানে তো সব কিছু স্পষ্ট করে বলবে না। কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসের মধ্যে, কোরআনে আপনাকে সামান্য করে বলবে, একখানা করে হো বুঝবা উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়া তোমার কি দি ফলো, মুখ দি ফলো, আল্লাহ খদ্দুদ দুই মিনিট কোরআনের মধ্যে না হয়, তোমার হাত দি ফলো, খদ্দুদ দুই না হয়, তোমার পা দি ফলো, খদ্দুদ দিব না হয়, তোমার মাথায় মাসে করো, খদ্দুর করিবেন না হয়। এই ব্যাখ্যা করে হাদিসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ো কোরআনের মধ্যে যেদিন এই আয়াতখানা আর আল্লাহ নাযিল করছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, এই আয়াত নাযিল করার পরে আর নবী ইউন বেগুন ডাক দিয়ে হচ্ছে আল্লাহুম্মা হাউলাই, হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে রয়েছেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে 280 পৃষ্ঠার মধ্যে রয়েছেন 2524 নম্বর হাদিসের মধ্যে রয়েছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من الشعر أسودا فجاء الحسن ابن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فدخلها ثم جاء علي فأدخله। আমার নবী একদিন সকাল সকাল মা আয়েশার হুজরা থেকে বের হলেন।
হাতুম বাইরে হওয়া আর মা আয়েশা যেটা তাকে আন নবী ওই রুমত ওই হুজরত হওয়া আন নবী একদিন বাইরে জুড়ে বলুন সুবহানাল্লাহ হত্যাবাড়ি গদা হই সকাল সকাল খুব বুড়ে নবী বাইরে গিয়ে গই মা আয়েশা হুজরতুন বাইরে জনের ফরে ফরে আন নবী খড়দার ইন ব্যাগের মধ্যে সাইডেই বলে মা আয়েশা হজ্জা আন নবী খুব সকাল সকালে ভোরে ভোরে বাইরে গিয়ে গই বাইরে সময় আর কামলি বলেন নবী কাঁদর মধ্যে একখান চাদর লই একখান কি লই চাদরিয়ান লই রে গান মধ্যে ধীরে শীতকালে মিক্কা ছিল চাদরিয়ান লই রে আর নবী গেই গই যাইরে বলে হজ্জা আর ফাতেমা খড়ে ফাতেমা ঘরত গিয়ে ও ফাতেমা তুই খড়ে আলী খড়ে আর নবী ইল্লে করে ডাকের ফাজা আর যেতে নবী গিয়ে ওই গো জনের ফরে মা ফাতেমার জনের ফরে আর নবী ডাক দেয় যে কি ডাক দেওয়ার ফরে ফাজা হাসান ইবনে আলী প্রথমে হাসান আইসে আইনের ফর আর নবী খজে ফাদা খলাহ ও হাসান তুই আইও তুই আর চাদরের ভিতরে আইও আইনের ফর খজা সুম্মা জা আল হুসাইন হাসান আইনের পরে আর ইমাম হুসাইন আইসে আইনের পরে আর নবী